বাড়িতে বরকত হচ্ছে না, শুধু ইনকাম করছে না, আপনার বউ বলছে এই নেই সেই নেই, এই নেই সেই নেই, হচ্ছে না, বরকত হচ্ছে না বাড়িতে, তাই না? এত ইনকাম করছেন তবুও যেন নেই নেই ভাব হচ্ছে, কি হচ্ছে না? তার কারণ আছে। 5টা কথা বলে দিচ্ছি আজকে থেকে মানুন, ইনশাল্লাহ বাড়িতে বরকত হবে। ইনশাল্লাহ মানবো, ইনশাল্লাহ। 1, আপনার স্ত্রীকে বলবেন যে ভাত যখন হাঁড়ি থেকে খুলবে চামচটা যেন এক সাইডে মারে, মাঝখানে যেন না মারে। 2, আপনার স্ত্রীকে বলবেন চাউল এখনো 5 কেজি বস্তাতে আছে, এই সময়তে তুমি আমাকে চাউল আনতে বলবে। সরিষার তেল এখনো 200 গ্রাম আছে, তুমি আমাকে বাজার থেকে আনতে বলবে। 200 গ্রাম তেলের বোতলে তেল আছে, আবার তেল এনে ওই বোতলে ঢেলুন, বরকত হবে। বাজার থেকে 2 কেজি মাংস এনেছেন, আপনার স্ত্রীকে বলবেন 1 কেজি 750 গ্রাম রান্না করো, 250 গ্রাম রেখে দাও, বরকত। জাহান্নামের কোয়ালিটি দেখায় পৃথিবীতে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন আযাবুন আযীম। আলেমরা আছে, এ শব্দ এসেছে কোরআনে, আযাবুন আযীম আছে। আরেকটা এসেছে আযাবুন মুহিন আছে, আছে। আরেকটা এসেছে আযাবুন আলীম আছে, আছে। 3 রকমের আযাবের আল্লাহ বর্ণনা করছেন। 1 আযাবুন আযীম, আল্লাহ বলছে বড় আযাব দিব। আযাবুন মুহিন, লজ্জাজনক আযাব দিব কিয়ামতের মাঠে। আযাবুন আলীম, কঠিনতম আযাব দিব। আযাব কয় রকমের হলো? 3 রকমের। পৃথিবীতে পাপেরও কোয়ালিটি আছে তেমন। আগেকার দিনে দেখবেন বহরমপুরে যখন বা বেলডাঙ্গাতে নতুন সিনেমা আসতো, আগে তো সব ভিডিও হল ছিল, তখন ভাঙা মাইকের ফোন আর ভাঙা ভ্যান গাড়ি করে গ্রামে প্রচার করতে আসতো না? 4 টাকা টিকিট, উত্তম কুমার, সুচিত্রা, দেখার মতন বাংলা ছায়াছবি। আপনার বাড়িতে আপনার শালি এসেছিল 15 বছর বয়স, আপনার শালিকে খুব খোঁচাচ্ছেন, চল না যাই, চল না যাই। শালি বলছে হ্যাঁ দুলাভাই যাবো। হ্যাঁ দুলাভাই গেছে, হলে টিকিট কেটে বসেছে, 3 ঘন্টা সিনেমাটা হবে। তা দুলাভাই তখন ভাবছে সিনেমা 3 ঘন্টা না হয় যদি 6 ঘন্টার হতো ভালো হতো, কারণ ওর 16 বছরও শালি বসে আছে পাশে, আর হল পুরো অন্ধকার, বেলকুনিতে বসেছে, এটা মনে হবে কি হবে না? আচ্ছা বলুন তো, তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না? মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না? শালি বসে আছে, তৃপ্তি তো পাবি। আচ্ছা বলুন তো, এটা পাপ না এটা গোনা না এটা নেকি? পাপ। তাহলে কিছু পাপ আছে যেটা করলে মানুষ তৃপ্তি পায়, অথচ পাপ। আর কিছু পাপ আছে যে পাপ করলে মানুষকে পরিশ্রম করতে হয়। যেমন আপনি ওই পাশের গ্রাম থেকে রঘুনাথপুর ধরে নেন, আমি তো জানি না পাশের গ্রামের নাম, ওই রঘুনাথপুর থেকে আপনি 2 বস্তা ধান চুরি করেছেন কারোর রাতের বেলা, রাস্তা খুব খারাপ, আনছেন, আনতে 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 পিছনের চাকাটা ফট করে পাংচার হয়ে গেছে, বা সামনেরটা। এখন এমন পরিস্থিতি, এদিকে সূর্য উঠবে ভাব, সকাল হয়ে যাবে, লোক ধরে ফেলবে, না সাইকেল ফেলে দিয়ে পালাতে পারছেন আর না ধান ফেলে দিয়ে পালাতে পারছেন। এখন ওই সাইকেল পাংচারওয়ালা 2টো চাকা বাড়িতে ঠেলে আনতে হবে কি হবে না? কাল ঘাম ছুটবে কি ছুটবে না? আচ্ছা বলুন তো, পরিশ্রমও হলো, নেকি হলো না পাপ হলো? পাপ হলো। কিছু পাপ আছে যেটা করলে মানুষ তৃপ্তি পায়, আনন্দ পায়, আর কিছু পাপ আছে যেগুলো করলে মানুষ কি হয়? পরিশ্রম করতে হয়, কঠিন পরিশ্রম। তাহলে পাপেরও কোয়ালিটি আছে, জাহান্নামেরও কোয়ালিটি আছে। আমি একটা প্রথমে জান্নাতটা বলবো না জাহান্নামটা, কোরআন দিয়ে বলবো। কোনটা? আগে জাহান্নামটা বলি, লাস্টে যদি আনন্দ সংবাদটা হয় ফেরদাউসে যাওয়ার, খুশি হবে লোক। চলুন, জাহান্নামে কারা কারা যাচ্ছে আল্লাহ তাআলা একদম লিস্ট করে দিয়েছে, এরা এরা জাহান্নাম চলে যাচ্ছে। আপনি এর পরেও যদি না শিক্ষা গ্রহণ করেন, তা আপনার মতো হতভাগা আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন। চলুন, আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন। 1, আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা কিয়ামত হবে এটা আপনাদের বিশ্বাস আছে? সবার সবার? মাশাআল্লাহ। আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? আল্লাহ বলছেন 1 নম্বরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিম কারা? এতিম হলো সেই
যার আব্বা মারা গেছে, এখনো যৌবনে পদার্পণ করেনি ছেলেটা বা মেয়েটা, ও হচ্ছে এতিম। মা মারা গেলে এতিম হয় না, ভালো করে বুঝুন। আর এখানে একটা মারাত্মক কথা আমি বলে রেখে দিচ্ছি, আপনি শুনে রেখে দেন। যাদের অন্তরে দয়া হয় না, খুব শক্ত, যাদের মন শক্ত হয় না অনেক মানুষের, যতই আল্লাহর কথা বলুন, যতই রসুলের কথা বলুন, যতই মসজিদে আনুন, যতই মাদ্রাসা, যতই ঝাড়ফুঁক করুন, জীবনে নরম হয় না। এরকম লোক আছে না নেই? ঠিক এইরকমই একটা লোক আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমি খুব শক্ত হৃদয়ের মানুষ, আপনি এমন কিছু পদ্ধতি বলে দেন যে আমার অন্তরটা যেন আল্লাহ নরম করে দেয়। বিশ্ব নবী বলছেন, তুমি তোমার প্রতিবেশী কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার অন্তর নরম করে দিবে। সোমরা যদি কালকেই বলবেন, যদি টাইম কম থাকে, 3জন 4জন বলছে সোমরা, এটা বাংলাদেশ হলে প্যান্ডেল ফুটে চলে যেত। এত বড় একটা কথা আপনি স্বতঃস্ফূর্ত ভাবে বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন আর বলতে হবে না ঢং করে, আমি বললাম বলে, ওটা আপনাকে বলতে হতো। চলুন এইবার আর একটা আপনাকে হাদিস শোনাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, একজন মহিলা তার 2টি কন্যা বাচ্চাকে নিয়ে আম্মা জান আয়েশার দরজাতে, কে কে? আমি একজন ভিখারি, কি চাইছো? না কিছু খেতে যদি দিতেন। আম্মা জান আয়েশা বলছেন, আমার বাড়িতে একটা খাজুর ছিল, খাজুরটা আমি মহিলাটিকে দিলাম। মহিলাটিকে দেখলাম খাজুরটা 2টো ভাগে ভাগ করে 2টি বাচ্চার মধ্যে ভাগ করে দিল। আর তার মা 2টি ভাগ করে দিলেন। আম্মা জান আয়েশা দৃশ্যটা, ব্যাপারটা দেখলেন। আল্লাহ রাসূল এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে একটা আজকে মারাত্মক কেস ঘটে গেছে, আশ্চর্য ঘটনা। আল্লাহ রাসূল বলছেন, কি? তখন আয়েশা বলছেন, একজন মহিলা 2টি কন্যা সন্তানকে নিয়ে কিছু চাইতে এসেছিল, আমি একটা খাজুর, বিস্তারিত ঘটনা। আল্লাহ রাসূল বলছেন, শোনো আয়েশা, আমি আর কন্যার পিতা, কোন লোক যদি তার 4টে 5টা মেয়ে হয়েছে বলে বিবাহ শাদী দিতে, এটা ওটা কিছুতে জামাই পানের কাছে যদি বিপদে যদি পড়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন, আমি আর ওই কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পর আল্লাহ রাসূল 2টা আঙ্গুলকে জমা করে দিলেন। আল্লাহু আকবার। আগের দিনও বলে গেছি আমি, কথা আপনাদের স্মরণে নেই, যে বেশি করে টাকা মেয়ের পিছনে খরচা করবেন। যখনই বাজারে যাবেন, আপেল আঙ্গুর বেদানা যা কিনে আনবেন, প্রথমেই এসে মেয়ের কাছে দেন, মা এ নাও। ওরা ভাই বোন দুজনে ভাগ করে খাক, ওটা আলাদা ব্যাপার, আপনি আপনার মেয়েকে দিবেন। আর যেখান থেকে বাড়ি আসবেন, মেয়ের কপালে চুমু খাবেন, মেয়ে আদরে। কেন বলছি? ওর বায়না আপনি মেটাবেন বেশি করে। আর আপনার থেকে ভাগ্যবান লোক আর কেউ আছে? নবী বলছে, ও আমার সাথে জান্নাতে থাকবে। পরপর 4টে মেয়ে হয়েছে, মুখ ভারী করেন কেন? আল্লাহ রাসূল একবারও এই কথা বলেনি যার 5টা বেটা তার সঙ্গে আমি জান্নাতে থাকবো। অথচ রাসূলুল্লাহ বলেছেন, যার 2টো বেটি তার 2টো জান্নাত, যার 3টে বেটি তার 3টে জান্নাত, যার একটা বেটি তার একটা জান্নাত, আর বেটির বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পর আল্লাহ নবী 2টা আঙ্গুল একেবারে জমা করে দিলেন। নাম্বার 2, আল্লাহ রাসূল অন্যত্রে বলছেন, আয়েশা শোনো, এতিমের সঙ্গে যদি কেউ সদ্ব্যবহার করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই এতিমের দেখাশোনাকারী জান্নাতে এইভাবে থাকবো। এটা বলার পরে আল্লাহ রাসূল তর্জনিয়ার মধ্যম আঙুলটা একটু ফাঁকা করে দিয়ে বলছেন, দেখো এতটা ডিফারেন্সের ভিতরে আমি আর ওই লোক জান্নাতে থাকবো। এটা কি ভাবতে পারা যায়? ওই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়াতে বারবার বলেছি, আমি বারবার বলেছি, যখন বাজারে যাচ্ছেন, আপনার পোতার জন্য নাতির জন্য 2টো চকলেট ক্যাডবেরি কিনলেন, একটা বাচ্চা ছেলে আব্বা নেই, বারবার জামা ধরে এসে বলছে, কাকু একটা দাও না, কাকু একটা দাও না। আপনি নিষ্ঠুরের মতো কেন চলে আসেন? একটু ভেঙে ওকে দেওয়া যায় না? ঈদের দিনে তো আপনি আপনার ছেলে মেয়েদের জন্য জামা কাপড় কেনেন না? আপনার ছেলের জামা তার নানি দেয়, তার নানারা দেয়, তার মামারা দেয়, খালা দেয়, আপনি দেন, আপনার স্ত্রী লুকিয়ে ফেরিওয়ালাদের কাছে কিনে দেয়।
কেন পাড়ায় একটা ছেলে তার আব্বা নেই, কেন তার জন্য একটা জামা এনে দেওয়া যায় না ঈদের দিনে? এই রমজান মাস আসছে, আপনি যদি বুঝতেই পারেন আমাদের গ্রামে ওই লোকটা খুব অভাব, একটু দুটো ছোলা, দুটো মুড়ি, দুটো আপেল, দুটো বেদানা, একটু আল্লাহ যদি আপনার পয়সা দেয় একটু কিনে দেওয়া যায় না? একটু কি এতিমদের প্রতি সহায় হওয়া যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতিমদের জন্য খরচা করবেন। রাস্তাঘাটে দেখলে, পাড়া প্রতিবেশী দেখবেন যে আমার এই আব্বা নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছেলেটা ছোট, যেখানেই দেখতে পাবেন, এ বাবু দুটো চকলেট নিয়ে যাও, তুমি একটা ক্যাডবেরি খাও তো। দেখছেন দোকানে ঘোরাফেরা করছে, একটা বেলুন কিনে দিচ্ছেন আপনার ছেলেকে, ওকেও একটা বেলুন কিনে দেন, আপনি ওকেও দেন। আপনি কোথায় জান্নাত পেতে চাইছেন? কোথায়? শুধু এই জায়গায় জান্নাত? এখানে 50,000 টাকা দান করব আর সহিবুর মাওলানা ভালো করে জুত করে দোয়া করে দিবে, ভাবছেন কি এইখানে জান্নাত? অত সহজ নয়। একটা কথা আপনাকে বলে একটু শুনে রেখে দেন, শুধু যদি মনে করেন 6 বল, শুধু 6 রান, শুধু 6 করে, মানে শুধু 6 মেরে যদি মনে করেন সেঞ্চুরি করব, জীবনেও সম্ভব নয়, জীবনেও নয়। সচিন তেন্ডুলকরের মতো একজন বিশ্ববিখ্যাত প্লেয়ার, ওকে অনেক সময় সেঞ্চুরি করতে গিয়ে 1-2 রান ছুটে নিতে হয়েছে। ভাববেন না যে শুধু 6 মেরেই সেঞ্চুরি করা যায়। শুধু বড় বড় কাজ, বড় বড় টাকা দান করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ে নিলাম, 2 বার হজ করে নিলাম, ভাববেন এই বড় বড় আমলগুলোতেই জান্নাত নেই। আরো ছোটখাটো অনেক আমল রয়েছে, তার ভিতরে জান্নাত রয়েছে। 4 লাখ টাকা খরচা করে আপনি গেলেন কাবাতে, হাজি সাহেব হজ করার জন্য 3 বছর যাবত ওই টাকাটা ব্যাংকে জমা রেখেছে। 3 বছরে হাজি সাহেব জানে না যে সরকার কত টাকা ওকে সুদ দিয়েছে। অধিকাংশ 95টা হাজি সাহেব ব্যাংক থেকে টাকা তুলে হজ করেছে। হাজি সাহেব, তোমার হুঁশ আছে যে তোমার টাকা ব্যাংকে জমা ছিল, ব্যাংক তোমাকে সুদ দিয়েছে, সুদের টাকা আলাদা করেছিলে? করেছিলে? তুমি করতে পারোনি। ওই টাকা দিয়ে তুমি প্লেনে করে মক্কায় চলে গেলে, আর গায়ের লোক ভাবছে মনে হয় জান্নাত থেকে ফিরে এসছে। অত সহজ নয়। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? মানুষের থেকে বড় সেবা, মানুষের থেকে বড় মানুষ আপনি আর কিছু নয়। মানুষের পাশে দাঁড়ান, তার মধ্যে এতিম 1 নম্বরের। তাহলে এতক্ষণ যা হাদিস বললাম, তাতে করে এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে না ভালো? কথা বলুন, ভালো। এইবার আপনাকে একটা কথা বলছি, চরম পেঁচালো জিলাপির মতো কথাটা। এটা ইয়াং ছেলেরা কেউ বলতে পারবে না, বয়স্করা বলতে পারবে, বয়স্ক লোকেরা বলতে পারবে। আমি মমতাজুল ইসলাম, আমার একটা ছেলে, আমার ছেলের বয়স 4 বছর, আমার আব্বা বেঁচে আছে, ভালো করে হিসাব করে বুঝে তবে উত্তর দেবেন। আমি মমতাজুল ইসলাম, আমার এক বেটা, 4 বছর বয়স, আমার আব্বা বেঁচে আছে। আমি জন্ডিস রোগে মারা গেলাম হঠাৎ করে। বলুন তো, আমি মারা যাবার পরে আমার 4 বছরের বেটা এতিম হবে কি হবে না? হবে। এবার বলুন, আমার বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? পাবে না। ইয়েস, পাবে না। আল্লাহ সব জায়গাতে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই নবী, আপনি এতিমদের সঙ্গে ধমক দিয়ে কথা বলবেন না। আর অত্র আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, কি বলছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। দুটো আয়াতে আল্লাহ এতিমদের পক্ষে বলছেন। অথচ এখানে আমি যখন মারা গেলাম, আমার বেটা যখন বেঁচে আছে 4 বছর, আমার বাপের সম্পত্তির ভাগ আমার বেটা পাবে না। কেন? নাউযুবিল্লাহ। কেন? আল্লাহ কি তাহলে এতিমের উপরে নিজে জুলুম করছেন? করছেন না। ঘটনা এরকম কেন? ঘটনা হচ্ছে এই, এখানে আল্লাহ তাআলা দাদুকে চরম পরীক্ষায় ফেলে দিয়েছে। দাদু, দেখি আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছো, তবেই তো পরের এতিম। অনেক দাদুকে দেখা গেছে বেলডাঙ্গার মেন রাস্তার ধারে বৌমা জমি পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা বদনাম দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে বৌমাকে আর পোতাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার মায়ের ঘরে। এই ঘটনা সমাজে ঘটে কি ঘটে না? তুমি জানো, রাত 12টার সময় তোমার বৌমা রাতের অন্ধকারে বালিশে মাথা দিয়ে হাউ হাউ করে কাঁদে তোমারই বেটার প্রেমের কারণে। দাদু,
আরে পরের এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে যদি অন্তর নরম হয়, পরের এতিমকে যদি 1 টাকা দান করে যদি জান্নাত পাওয়া যায়, নিজের বেটার বেটা, নিজের পোতা, তাকে জমি দিলে জান্নাত পাওয়া যাবে না? আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে দাদুকে। অনেক দাদু আছে নাদান দাদু, কিছুই বোঝে না, বৌমাকে কোন রকম ভাবে ঝগড়া ঝামেলা সংসারে লাগিয়ে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই 3টে ছেলেকে জমি সব লিখে দিয়েছে, নিয়ে হজে চলে গেছে। ও যে কি করে মক্কায় পৌঁছালো এটা আমার অবাক লাগে। ও তো প্লেন ভেঙে যাওয়ার কথা, ও যে বিচার করে গেছে এখানে তো প্লেন ভেঙে পড়ে যাবার কথা। এগুলো সামাজিক বাস্তব কথা না অবাস্তব? একেবারেই বাস্তব। দুনিয়াতে যদি জীবিত কোনো জাহান্নামী লোককে যদি দেখতে চান, জ্যান্ত অথচ জাহান্নামী লোকটা কেসে, এই যে হজ করতে যাওয়ার সময় হাজি সাহেব ছেলে মেয়েদের ডেকে বলছে, বেটা তোরা ওই মেন ফন্ডের জমি 2 বিঘা আছে, ওটা 3 ভাই তোরালে। আর মেয়েগুলোকে মাথায় হাত দিয়ে বলছে, মা রাগ করিস না, রাগ করিস না, তোরা পরের ঘরে চলে গেছিস, ওই বিলে 2 বিঘা আছে পানি জমে থাকে, ওটা তোরালে। কি বুঝতে পারছেন না? ফেরেশতারা তো এরকম বাঁশ নিয়ে রেডি হয়ে আছে। হাজি সাহেব ভালোই তো ভাগ করতে শিখেছ, মেয়েদেরকে বিলে দিয়ে আর ছেলেদের মেন পজিশনে দিয়ে তুমি আমার হজ করতে যাবে ভাবছো? ও জীবিত জাহান্নামী লোক, মরার পরে তো যাবে যাবে আলাদা ব্যাপার, জীবিত অবস্থায় তোমায় কে কলম চালাতে বলেছে? অনেক লোক আছে এরকম, এখনো পর্যন্ত বেঁচে থাকা অবস্থায় মাপ চেয়ে নেন আপনার বেটার কাছে। মাপ চাইতে বলবো না, কারণ আপনি বাপ, আপনার বেটাকে এখনো পর্যন্ত ইনসাফ করুন। অনেক লোক বলছে 3টে বেটা দেখে না, এই বেটাটা বেশি দেখে, ওই জন্য 2 কাঠা জমি ওর নামে বেশি করে দিয়েছি। এরকম লোক আছে না নেই? তুমি বেশি করে তোমার কে হে? ও তোমার সেবা করে না, ও জাহান্নামে যাবে কাল কিয়ামতের মাঠে, ও আল্লাহর দরবারে বিচারে ফেসে যাবে। তোমার বেটা তার সাজা পাবে, তুমি কেন জমি কম বেশি করতে গেলে? তুমি কে হে? তুমি জমি কম বেশি করার কে? সব থেকে উত্তম আপনি মারা যান, যার জমি সে ঠিক ভাগ করে নিবে। এরকম লোক আছে না মার্কেটে? এই গ্রামে কত আছে, মির্জাপুরে বহু আছে না? বেটিকে ফাঁকি দিয়ে বেটাদেরকে লিখে দিচ্ছে, আবার দেখছো তসবি নিয়েও ঘুরছে। আর মক্কায় সস্তার পাঞ্জাবি পেয়েছে, বড় বড় পাঞ্জাবি কিনে এখানে শুধু তসবি গুনছে। আর ফেরেশতারা বলছে, তুই একবার আয়, কি করি দেখ, তোকে একবার তসবি বার করে দেবো তোর। তুই জমি যা ভাগ করে গেছো, কত বাস্তব না অবাস্তব? এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহ বলছে ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। বলছে কোরআন নাকি শুধু নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, কোরআন শুধু নাকি হজ করার কথা বলেছে। পাগল, তুমি কোরআন পড়নি বলে এটা পাওনি। কোরআন একেবারে সামাজিক বাস্তব রূপগুলো তুলে ধরেছে। আল্লাহ বলছে মিসকিন খাদ্য দানে উৎসাহিত করবে সব সময়তে। ফকির কারা আর মিসকিন কারা, এটা আমরা অনেক লোকই আছি জানি না। জানি না না অনেক লোক যাকেই বলে ফকির তাকেই বলে মিসকিন, বলে কি বলে না? তাহলে আজকে জেনে যান, আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, সংসার পাতি চালানোর পরে বছরে আমার 10,000 টাকা জমে। হঠাৎ করে বহরমপুরে একটা ডাক্তার বললো আমার ছেলের কিডনিতে পাথর, অপারেশন করতে হবে, 30,000 টাকা লাগবে। আমার রিক্সাটুকুই সম্বল, আর কিছু নেই। আচ্ছা আমার কাছে কত? 10,000। শর্ট পড়ছে কত? 20,000। আমি হলাম ফকির, আমি চাইতে পারি মসজিদে এসে, ভাই অভাবে পড়েছি কিছু দাও। ফকির হচ্ছে সেই, তার কাছে কিছু আছে তাতেও তার প্রয়োজন মিটছে না, এ হচ্ছে ফকির। মিসকিনকে, মিসকিন মানে হচ্ছে যার ঘর বাড়ি কিছু নেই, নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। খাদ্য দানে উৎসাহিত করবেন। আগের দিন বলেছে কি আমি মনে নেই এটা আমার, তবে আজকে আবার কথাটা যদি বা বলে থাকি আবার মজবুত করার জন্য বলছি, বাড়িতে বরকত হচ্ছে না, শুধু ইনকাম করছে না, আপনার বউ বলছে এই নেই সেই নেই, এই নেই সেই নেই, হচ্ছে না, বরকত হচ্ছে না বাড়িতে, তাই না? এত ইনকাম করছেন তবুও যেন নেই নেই ভাব হচ্ছে, কি হচ্ছে না? তার কারণ আছে। 5টা কথা বলে দিচ্ছি আজকে থেকে মানুন, ইনশাল্লাহ বাড়িতে বরকত হবে। ইনশাল্লাহ মানবো, ইনশাল্লাহ। 1, আপনার স্ত্রীকে বলবেন যে ভাত যখন হাঁড়ি থেকে খুলবে চামচটা যেন এক সাইডে মারে, মাঝখানে যেন না মারে। 2, আপনার স্ত্রীকে বলবেন চাউল এখনো
5 কেজি বস্তাতে আছে, এই সময়তে তুমি আমাকে চাউল আনতে বলবে। সরিষার তেল এখনো 200 গ্রাম আছে, তুমি আমাকে বাজার থেকে আনতে বলবে। 200 গ্রাম তেলের বোতলে তেল আছে, আবার তেল এনে ওই বোতলে ঢেলুন, বরকত হবে। বাজার থেকে 2 কেজি মাংস এনেছেন, আপনার স্ত্রীকে বলবেন 1 কেজি 750 গ্রাম রান্না করো, 250 গ্রাম রেখে দাও, বরকত হবে। আপনার স্ত্রীকে বলবেন তরকারিতে একটু ঝোল বেশি করে রাখতে, ইনশাল্লাহ বরকত হবে। নাম্বার 5, আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে কেউ যেন কোনোদিন ফেরত না যায়। আরে পাগল, জামাই এলে তো 4 বার ফোন করে আসে, মা আমি যাচ্ছি গো। মা এখন যে মুরগিটা ডিম দিচ্ছিল ওকেও জবাই করে খাইয়ে দেবে, কারণ জামাই ফোন করে আসছে, তাই না? আর আমি মমতাজুল ইসলাম হঠাৎ আপনাদের মসজিদে এসে বলছি আমার বেটির বিয়ে, কিছু চাঁদা দেন, কাউকে ফোন করে এসছি আমি? বলুন, তাহলে আপনি যদি ডাল ভাত খান আমিও ডাল ভাত খাবো, তাহলে মানে মেহমান খাওয়ানো তো সুবিধা, মেহমান খাওয়ানো সুবিধা, সুবিধা নয়। কুটুম খাওয়ালে জান্নাত জাহান্নামের ব্যাপার নেই, কিন্তু আপনি যদি একজন মুসাফির, একজন মিসকিন, একজন ফকিরকে যদি খেতে দেন, অবশ্যই আপনি আশা করতে পারেন যে আপনি জান্নাত চলে যাবেন এই কাজটার কারণে, যদি আপনার নিয়তটা যদি স্বচ্ছ থাকে। ওই জন্য আপনাকে এর আগেও আমি বলে গেছি যে জুম্মা মসজিদে ঢুকে আপনার প্রথমে 2টো কাজ। কটা কাজ? 2টো। 1, মসজিদে ঢুকেই যে অবস্থায় থাকেন 2 রাকাত নামাজ না পড়ে বসবেন না, যে অবস্থাতেই ঢুকে 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসবেন না। 2, ডান দিকে আর বাম দিকে একবার দেখে নিবেন কোন অন্ধ কানা ফকির মিসকিন ল্যাংড়া মেয়ের বিয়ে কন্যা দেয় আলেম ওলামাকে এসেছে কিনা। যদি দেখেন এই লোকটা অপরিচিত আমাদের মসজিদে এসেছে, নিশ্চয়ই কোনো অভিযোগের কারণে, সাথে সাথে হাতটা ধরে বলুন ভাই আমার বাড়িতে 2 ডাল ভাত কিছু খাবেন, অবশ্যই খাবেন আমার বাড়িতে ডাল ভাত কিছু। হ্যাঁ, আর আমাদের সিস্টেম কি, নামাজ হয়ে গেল সবাই চলে গেল, ইমাম সাহেব হাঁকাহাঁকি করছে, কই গো 1 থালা ভাত দিয়ে যাও, 1 থালা ভাত দিয়ে যাও, বলে কি বলে না? এটা আপনার জীবনে এরকম নয় তো, এটা মুসলিমের জীবন নয় তো, আপনার জীবন তো হবে আলাদা। ওই জন্য আপনাকে বলেছি না যে প্রত্যেক গোস্ত খাওয়ার যদি ইচ্ছাই হয় শুক্রবারে খান, মাছ খাবার যদি ইচ্ছা হয় শুক্রবারে খান, কারণ আপনি ভাববেন যে আজকে আমার বাড়িতে মাছ হলে বাইচান্স যদি কোনো মসজিদে অতিথি আসে আমি ভাতটা দেবো। কি বলছি বুঝতে পারছেন না? ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে নিয়ত করবো, ইনশাল্লাহ মিসকিনদেরকে কোনোদিন দরজা থেকে ফেরত দিব না। যদি ফেরত দেওয়ার একান্তই প্রয়োজনে, আল্লাহ রাসূল বলেছেন আফজালুল কাউল সাদাকাতুন, কাউকে বিদায় জানাতে হলে উত্তম কথা বলে বিদায় জানাও, অবশ্যই সাদকার নেকি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মা 2টো ভিক্ষা দাও। বাচ্চাকে দুধ পান করাচ্ছেন আপনার বিবি, মিষ্টি করে বলতে বলবেন মা তুমি আগামী সপ্তাহে আমাদের বাড়িতে এসো, 2 দিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। আর না হলে মা তুমি এক কাজ করো, 5টা বাড়ি ঘুরে এসো, 5টা বাড়ি পরে আমাদের বাড়িতে এসো, আমি একটু বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি মা, পরে এসো। আর যদি একটু ধুমকি দিয়ে কথা বলেন হিতে বিপরীত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল কাউল সাদাকাতুন, ভিক্ষা দিয়ে তুমি যে নেকিটা পেতে, মিষ্টি কথা বলে তুমি সেই নেকিটাই পাবে। মিষ্টি কথা বলবেন, কখনো ফকির মিসকিনকে দরজা থেকে ফেরত দেবেন না। অনেক লোক আসে না, কই গো মা 2টো ভিক্ষা দাও, বাপ 2টো ভিক্ষা দাও, তা ভিতর থেকে বলছে নামাজ পড়ো, নামাজ পড়ি না, শালা হারাম কর, নামাজ পড়ে না, ভিক করতে এসছে, এত সুন্দর চেহারা, তাড়িয়ে দিন। 10 মিনিট পর আরেকজন এসে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই 2টো ভিক্ষা দাও, উড়িস হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইলে, তো এই মোবাইলে জিন্স প্যান্ট পরে ভিক্ষা করতে এসছি কেন, তাকেও তাড়িয়ে দিল। পরে একটা মেয়ে এসে বলছে বুবু হা গো কিছু দাও না, বলছি দেখ আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, জীবনে মিনু শাড়ি পরতে পারিনি, এবার ঢং করে মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে, তাকেও তাড়িয়ে দিল। কেন তাড়ালেন? কেন? এই সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শূকর, কুকুর, তাই তো? আর এই মুহূর্তের জন্য বেঁচে আছে নিকৃষ্ট লোক আমার কাছে, আমি নাম বলবো না, নাম বলে জরিমানা হয়ে যাবে। আরে মিডিয়ার লোক এত বদমাশ না বুঝলেন, আমি যাই কিছু বলি সব ছেড়ে দেয়, খুব ফ্যার হয়ে যায়। অনেক জায়গায় গাড়ি ফাড়ি সব ভাঙচুর করে দিয়েছে এবছরে, অনেক জায়গাতেই সেই গাড়ি আবার লাস্টে চেঞ্জ করে নতুন একটা পরিশোধন নিতে হয়েছে। এই বড় বড় ইট
গাড়িতে। আল্লাহ বাঁচিয়েছে, আমার কোনোদিন লাগেনি, কিন্তু গাড়িতে ঢুক ঢুক করে চারিদিকে ইট আসছে, না অনেক ঘটনা ঘটেছে। তা নিকৃষ্ট কিছু মানুষ আমাদের পৃথিবীতে বর্তমান বেঁচে আছে, আছে না নেই? তার মধ্যে ঘর মে আগে লাগি গায়ে, ঘর হি কি চিরাগ সে, বাড়িতে আগুন লেগেছে বাড়ির মানুষের কারণে। প্রথমে দুটো একটা নিকৃষ্ট মুসলমানদের নাম বলি, উপর বাংলাতে আসে তসলিমা নাসরিন। এ ভালো মেয়ে না খারাপ মেয়ে? একদম নিকৃষ্ট মানের, তাই না? সালমান রুশদি একদম বাজে লোক। সালমান রুশদি আবার একটা বইয়ের ভিতরে বলছে, এত বড় ইডিয়েট, বলছে মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দেয়, আমার কানে যেন আওয়াজ আসে বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাতিতে মুসলমান, নাম কিন্তু মুসলমান। এর মতো একটা নিকৃষ্ট লোককে খেতে দেয় কে? আল্লাহ। তসলিমা নাসরিনকে যিনি খেতে দেন, বাবরি মসজিদ ভেঙেছে যারা লকডাউনের রণকৌশল করে, এদেরকে যে আল্লাহ খেতে দেয়, নূপুর শর্মাকে যে আল্লাহ খেতে দেয়, এত বড় নিকৃষ্ট মানের মানুষ হওয়ার পরেও শুয়োর কুকুরকে যে আল্লাহ রুজি দেয়, তার দস্তরখান থেকে ফেরত দেয় না। আর তুমি 2 টাকা ভিক্ষা দিবে, ওকে ধমকি দিয়ে বলছো নামাজ পড়ো কিনা বলো। তুমি ভিক্ষা দেওয়ার কে? তুমি ফিরিয়ে দেওয়ার কে? ও নামাজ পড়ে না, তার রুজি সে আল্লাহ দেয়, তার দরজা থেকে আল্লাহ ফেরত দেয় না। তসলিমা নাসরিনকে ফেরত দেয় না, নরেন্দ্র মোদীকে ফেরত দেয় না, অমিত শাহকে ফেরত দেয় না। আর তুমি একটা মুসলমান ভাই, ও শুধু নামাজটাই পড়ে না, ধমকে দিয়ে ফেরত দিতে হলো? হ্যাঁ, কথা বাস্তব না অবাস্তব বলুন? এত নিকৃষ্ট মানুষদের আল্লাহ যদি দয়া করে, তুমি কেন 2 টাকার খুচরো পয়সা দিবে? তোমার কেন এত পিক আপ হলো? এই নামাজ পড়ো না, ফেরত যাও। বলছে কি বলছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার একটা মারাত্মক লোকের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছে এবার ওয়াইল নামক জাহান্নাম নামাজিদের জন্য। বেনামাজিদের কথা কিন্তু আল্লাহ বলছে না। কিসের জন্য? কাদের জন্য? নামাজিদের। এক কঠিন ব্যাপার, নামাজ পড়ে অথচ আল্লাহ বলছে জাহান্নাম চলে যাবে। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অস্বস্তি বোধ সহকারে নামাজ আদায় করে। রমজান মাসে তারাবি পড়াতে এসেছে, বুঝলেন না? একটা ছেলে কিরাত করছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। 1 ঘন্টা লেগেছে, আস্তে আস্তে কিরাত করছে ধীর স্থির ভাবে। তো আর একজন বার হয়ে মসজিদ থেকে বলছে, কোথা থেকে ধরে নিয়েছি, হাফেজ না গরুর গাড়ি? এটা যাতে ওটা হাফেজ আন, যত টাকা লাগে লাগবে, ভিআইপি হাফেজ আন, সাংঘাতিক হাফেজ। 1.5 ঘন্টা টাইম লাগিয়ে দিচ্ছে, এত আস্তে আস্তে কোরআন পড়লে হয়? আর একজন এসেছে, ও তো শুনে নিয়েছে যে এখানে এই কারণে আগের ইমামটাকে তাড়িয়ে দিয়েছে। ও এসেই আলহামদুলিল্লাহ আমিন, 35 মিনিটে শেষ। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ শেষে বলছে সাংঘাতিক মালে, সাংঘাতিক হাফেজ। আচ্ছা বলুন তো, দুটোর মধ্যে কোয়ালিটি কোনটা ভালো? প্রথম কারটা। আমরা ভালো বলি কাকে? অত সহজ নয়। মানে মানুষ এত বোকা যে আমরা নিজেদের ভালোটা বুঝতে পারি না। ভালো বুঝতে পারি? বুঝতে পারি না। আমি সুগারের রোগী, সত্যি নয়, বোঝানোর জন্য বলছি, সত্যি নয়, আমি সুগারের রোগী। তা আমি ডাক্তারের কাছে গেলাম, তা একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু বকাটে টাইপের। বকাটে বোঝেন তো? বকাটে, হ্যাঁ, বকে বেশি ভাত ভাত করে। তাই আমি বলছি, ডাক্তারবাবু আমার খুব সুগার, কি করবো বলুন না? তো বলছে, আপনি তো মৌলভী সাহেব লোক? যে হ্যাঁ মৌলভী সাহেব। ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটবেন, 1 ঘন্টা। আর আপনি রসগোল্লা খাবেন না, আলু খাবেন না, আর নামাজ পড়েই 1 ঘন্টা করে হাঁটবেন, একটু দৌড়দৌড়ি করবেন, শরীরে যেন ঘামটা ঝরে। আর এই 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 1টা করে খাবেন, 1 মাস চলবে, 30টা ট্যাবলেট আছে। তা ভালো, আমি 4-5 দিন খাচ্ছি। আমার বউ আমাকে জিজ্ঞেস করছে, হাগো ডাক্তার কি বলেছিল, কই কিছু বললে না তো? আমি তখন বলছি, দেখ না এই ঘটনা। আমার বউ তখন আমাকে বলছে, ডাক্তার না, ও গরুর ডাক্তার। হ্যাঁ, এই 10 টাকার ওষুধে সুগার ছাড়ে? হ্যাঁ, তুমি শৈলেন ব্যানার্জির কাছে যাও। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম, শৈলেন ব্যানার্জি দেখে হাতটা দেখে বলছে, উনি সর্বনাশ,
এই ভাই কোন ডাক্তার দেখাচ্ছেন? বলছি আমাদের গ্রামে সে মধু ডাক্তারকে দেখাচ্ছিলাম, এই 10 টাকা পাতা ওষুধ দিয়েছে, ওষুধটা নিয়ে চাট করে ছুঁড়ে ফেলে দিয়ে বলছো ডাক্তার না ঘোড়ার দিব। কি বলেছে বলুন? আমি বললাম ফজরের নামাজ পড়ে ভোরবেলাতে হাঁটতে বলেছে, রসগোল্লা খেতে মানা করেছে, আর আলু খেতে মানা করেছে। তখন শৈলেন ব্যানার্জি বলছে আমার 1000 টাকা ফি, মাসে 3 বার আমাকে দেখাবেন, আর এই 300 টাকা পাতা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 2টো করে খাবেন। গোশ, মাছ, মাংস, ডিম, আলু সিদ্ধ আর রসগোল্লা, বড় বড় পান্তুয়া জনমের খাওয়া খান। ফজরের বেলা হাঁটতেও হবে না, প্রয়োজনে নামাজও ছেড়ে দেন, দিয়ে ঘুমান। বাড়ি এসে আমার বউকে বলছি ঘটনায় এই ব্যাপার। আমার বউ তখন বলছে দেখছো বড় ডাক্তারের কি কাজ। আচ্ছা আপনারা বিচার করে বলুন, কোন ডাক্তার অরিজিনাল আমাকে 2 দিন বেশি বাঁচাবার চেষ্টা করেছে? আজ্ঞারটা। আর এ দ্বিতীয়টা চিটিং মাছ, মানে 3 বার এলে 3000 টাকা ফি নেবে, আর ওষুধ যাবে আরো 2000, 5000 টাকা গেল। তার মানে পয়সাও গেল, আমার শরীরও নষ্ট হলো। এইবার ইমানদারির সঙ্গে বলুন, অরিজিনাল আমরা কোন ডাক্তারকে ভালো বলি? সত্যিটা বলুন। যার 1000 টাকা ফি তাকে আমরা ভালো বলি, তাই না? আমরা সোজা সাপটা বলে দিয়েছি, একদম সোজা, যে তোমার আব্বা মারা যাচ্ছে, মাথার কাছে বসে তোমার আব্বার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো, এটা বলো। তোমার আব্বা যদি তোমার বলাতে যদি একবার বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার, অবশ্যই তোমার আব্বা জান্নাত চলে যাবে। কোন মানুষের মৃত্যুর আগে যদি সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ফাদাখাল জান্নাত, সে জান্নাত চলে যাবে। একদম সহজ, সহজ নয়? সহজ।